গুয়াহাটির অভিযানে প্রায় 1.5 কোটি টাকা উদ্ধার হয়েছে। আরো একবার জানাবো, এই মুহূর্তে অভিযান চলছে, অভিযান থেকে 1.5 কোটি টাকা উদ্ধার। একটি বাক্সের ভিতরে রাখা ছিল সমস্ত টাকা। অভিযান শেষে গোনা হতে পারে বাজেয়াপ্ত টাকার পরিমাণ। এদিকে লাচিত কুমার দাসের হোজাই জেলার রাষ্ট্রীয় সড়কের সঙ্গে রয়েছে কোটি টাকার সম্পত্তি। চক্ষু চরকগাছ হওয়ার মতন সম্পত্তি বেরোচ্ছে একে একে। হোজাই জেলার ডিসি হিসেবে থাকার সময় ঘরে তুলেছিল পাহাড় সমান সম্পত্তি। কুইন্স গার্ডেনের অভিযান স্থলে যাচ্ছেন ডিআইজি। আরো একবার দেখাবো, এই মুহূর্তে টাকার পাহাড় দেখুন, সারি সারি ভাবে টাকা সাজানো আছে। বড় খবর এই মুহূর্তে, ব্রেকিং নিউজ। নিউজ লাইভ বাংলা যে খবর তুলে ধরেছে, শয়ে শয়ে টাকা সাজানো। লাচিত দাসের আত্মীয়ের প্রাঞ্জল প্রতিম বরার বাড়িতে অভিযান। গুয়াহাটির কুইন্স গার্ডেন জিবি ফ্ল্যাটে চলছে তল্লাশি, আর এই তল্লাশিতে উদ্ধার হয়েছে কয়েক কোটি টাকা। প্রায় 1.5 কোটি টাকা উদ্ধার হয়েছে বাক্সের ভেতরে, শয়ে শয়ে টাকা সাজানো। টেলিফোন লাইনে জুড়ে গেছে তন্ময় রয়েছে। তন্ময়, এই মুহূর্তে কি খবর রয়েছে? লাচিত কুমার দাসের হোজাই জেলার রাষ্ট্রীয় সড়কের সঙ্গে আরো বেশ কিছু টাকা সম্পত্তি, গুয়াহাটির ছবি দেখছি, চারিদিক থেকে শুধু টাকার পাহাড়। তন্ময়, দেখো সুপ্রীতি, সবচেয়ে বড় অভিযান যদি বলতে চাই, এসিএস আধিকারিকের বিরুদ্ধে যদি হয়েছে অসমে, তাহলে কিন্তু এই লাচিত দাসের বিরুদ্ধে যে অভিযান চলছে সেটা কিন্তু বড় অভিযান। কারণ দেখো, আমি তোমাকে আবার বলছি সুপ্রীতি, দেখো মাত্র 48,000 টাকা ঘুষ চেয়েছিল, আর সেই 48,000 টাকার ঘুষ ভুক্তভোগী দিয়েছিল, কিন্তু তার আগে অ্যান্টি কারাপশনকে একটা লিখিতভাবে অভিযোগ দিয়েছিল। আর তারপরে অ্যান্টি কারাপশনে লাচিত দাসের যে চেম্বার, যে কার্যালয়ের যে চেম্বার, সেই চেম্বারে অভিযান চালিয়ে লাচিত দাসকে হাতে নাতে ধরে। আর তারপরে লাচিত দাসের যে বাড়িতে একটা অভিযান চালায় অ্যান্টি কারাপশন, অর্থাৎ দুর্নীতি দমন শাখার যারা ছিলেন ওনারা একটা অভিযান চালায়। সেখান থেকে কাল রাতে প্রায় রাত 2টো নাগাদ পর্যন্ত কিন্তু সেই অভিযান চলে। সেই অভিযানে লাচিত দাসের বাড়ির থেকে কিন্তু 48 লাখ টাকা কিন্তু বাজেয়াপ্ত করে। আর তারপরে লাচিত দাসকে নিজের কাছে নেয়। লাচিত দাসকে যখন জিজ্ঞাসাবাদ করে বা ইন্টারোগেশন করে, লাচিত দাসের থেকে কিছু তথ্য লাভ করে অ্যান্টি কারাপশনের যে টিমটা, যে আধিকারিকরা ছিলেন ওনারা তথ্য লাভ করে। তারপর আজ কিছুক্ষণ আগে দেখো, কুইন গার্ডেনে জিবি ফ্ল্যাটে লাচিত দাসের যে আত্মীয় প্রাঞ্জল প্রতিম বরা, সেই প্রাঞ্জল প্রতিম বরার ফ্ল্যাটে এক অভিযান চলায়। আর সেই অভিযানে এই মুহূর্তে সত্যিটা যদি বলি, দেখো সবার যে মাথায় হাত দিবে এই কথাটা শুনলে, এই মুহূর্তে পর্যন্ত কিন্তু কোটি কোটি টাকা ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে। আর এই মুহূর্তে কিন্তু তোমার যে নোট গোনার যে মেশিন, সেই মেশিন নিয়ে গেছে। অর্থাৎ ভাবো যে নোট গোনার মেশিন নিয়ে যাওয়ার মানেটা কি? কারণ নোট গোনার মেশিন এমনি নেয় না, যখন বিপুল পরিমাণে যখন নোট বাজেয়াপ্ত হয় তখনই কিন্তু মেশিন নিয়ে যায়। অর্থাৎ দেখো, হয়তো রাতের মধ্যে কিন্তু এই 1.5 কোটি টাকা কিন্তু হয়তো 10 কোটি হতে পারে, 20 কোটি হতে পারে, 30 কোটি হতে পারে। আমরা সেই তথ্য এখন আমাদের হাতে নেই। কিন্তু দেখো, যেটা আমরা ভিজুয়াল দেখাচ্ছি, এক্সক্লুসিভ ভিজুয়াল নিউজ লাইভ বাংলা দর্শকরা দেখছেন, কোটি কোটি টাকার যে পাহাড় সম্পত্তি গড়ে তুলছে। দেখো, হোজাইতে যখন তিনি ডিসি ছিলেন, সেই সময় কিন্তু ওনার বিরুদ্ধে বহুত অভিযোগ ছিল। আর সেখান থেকেও কিন্তু আমাদের হাতে কিছু তথ্য আসছে। এই মুহূর্তে দেখো, আরেকটা কথা আমি বলতে চাই, তুমি ইতিমধ্যে বললে ডিআইজি কিন্তু নিজেই যাচ্ছেন সেই অভিযানে। ডিআইজি সেখানে যাবেন, তারপরে হয়তো ডিআইজি সংবাদ দপ্তরকে কিছু বলবে। কিন্তু এই মুহূর্তে আমি তোমাকে একটাই কথা বলতে পারি, যাই সুপ্রীতি, দর্শকদেরকে একটাই কথা বলতে চাই যে অসমে কিন্তু এসিএস এর বিরুদ্ধে কিন্তু সর্ববৃহৎ অভিযান, হয়তো এটা কিন্তু আরো বড় হতে চলছে। বেশ তন্ময়, তোমাকে আমি ধন্যবাদ জানাবো। এই মুহূর্তে আমি বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, লাচিত দাসের আত্মীয় প্রাঞ্জল প্রতিম বরার বাড়িতে একদিকে যখন অভিযান, ঠিক অন্যদিকে বা হোজাই থেকেও তুমি যে তথ্য তুলে ধরছো, সেখানেও একাধিক সম্পত্তির প্রমাণ এই মুহূর্তে সামনে এসেছে। বিশ্বজিৎ, নিশ্চিতভাবে সপ্রীতি, দেখো লাচিত দাস হোজাই জেলায় উনি ডিসি আয়ুক্ত হিসাবে এখানে নিযুক্ত ছিলেন। চলাকালীন হোজাই জেলায় এক প্রকার বলতে গেলে বৃহৎ উনি লুণ্ঠন রাজ চলেছিলেন। হোজাই জেলায় যে কোনো কাজ ওনার কাছে যখন যেত, উনি
টাকা ছাড়া কোনো ধরনের কাজ করতো না বলে সাধারণ রাইজের অভিযোগ আছে। আমি বলে রাখি যে হুজাই জেলায় উনি পাহাড় সদৃশ সম্পত্তি গড়ে তুলেছেন, রাষ্ট্রীয় ঘাইপথের সড়কে বিভিন্ন জায়গায় ওনার সম্পত্তি রয়েছে। আমাদের কাছে যেটা তথ্য আছে ইতিমধ্যে ওনার সম্পত্তির যে তালিকা আরো হয়তো তদন্ত করলে তদন্ত সংস্থারা পাবে, কিন্তু আমরা প্রাথমিকে যেটা পেলাম ওনার যেটা সম্পত্তি রয়েছে হুজাই জেলায় সেটা কোটি টাকার অধিক সম্পত্তি রয়েছে হুজাই জেলায়, যেটা একজন সরকারি কর্মচারী সরকারি বিষয়ে কি ধরনের এত টাকা সম্পত্তি বানাতে পারে। কেননা আমরা দেখতে পাচ্ছি কাল থেকে ওনার বাড়িতে যেভাবে টাকার বর্ণনা হচ্ছে বা যেভাবে ওনার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে, আজকেও 1.5 কোটি টাকা উদ্ধার হয়েছে, কিন্তু হুজাইতে যখন উনি ছিলেন এক প্রকার উনি বলতেন যে উনি রাজ্যের মুখ্যমন্ত্রীর খুব ঘনিষ্ঠ এবং উনি রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে একসাথে ছিলেন। এইভাবে ডাম্বুলি মারা বক্তব্য বলে উনি বিভিন্ন জন থেকে কমিশন একটা বাজার সৃষ্টি করেছিলেন হুজাই জেলায়, কিন্তু উনি যখন জেলায়িত ছিলেন সেই বলে ওনাকে কেউ কিছু বলতো না। তাই এর সুযোগ নিয়ে উনি হুজাই জেলায় আমি বলবো যে বৃহৎ বাজার উনি সৃষ্টি করেছিলেন, যার জন্য বহু টাকা উনি এখান থেকে লুটে নিয়ে গিয়েছিলেন। সুপ্রীতি, একেবারে তাই বিশ্বজিৎ, তোমাকে আমি ধন্যবাদ জানাবো, তবে এই খবরের দিকে তুমি নজর রাখো। আমি তন্ময় এবং বিশ্বজিৎ দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে যে বড় খবরের দিকে নজর রাখছিলাম, লাচিত দাসের আত্মীয়ের বাড়িতে একদিকে অভিযান, ঠিক অন্যদিকে হোজাইয়ের ছবি, সেখান থেকেও একাধিক সম্পত্তি, বেআইনি হিসেব, বেআইনি নথি সমস্ত কিছু উঠে এসছে, সঙ্গে পাহাড় সমান টাকা, দুর্নীতি সবকিছু যেন একে একে সামনে আসতে শুরু করেছে তদন্তের মধ্য দিয়ে।